গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ডে 3। আজকে আবার এখন বেরোচ্ছি, যাব সাইট সিন করতে। যেগুলো স্পট বাকি আছে সেগুলো আজকে দেখব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করি খুব ভালো হবে, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেরিয়ে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা। এখন আমরা বেরিয়ে একটু ব্রেকফাস্ট করব, তাই একটা দোকানে আসলাম। এই যে ডিম টোস্ট দিয়েছে, সাথে চা নিয়েছিলাম। তারপরে আমরা বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা সবার প্রথমে আজকে আসলাম রায়পুর রাজবাড়িতে। এটা প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি রাজবাড়ি, আর একটু পোড়ো বাড়ি বলা যেতে পারে। এখানে কিন্তু আমাদের বাংলা সিনেমার অনেক হরর মুভি এখানে শুটিং হয়েছে। যেমন ছায়াময় সিনেমাটা যে হয়েছিল সেটা কিন্তু এখানেই শুটিং হয়েছে। তো চলো আমরা ভেতরে প্রবেশ করি। কীরকম, একটু হন্টেড প্লেসের মতোই লাগছে। খুব সুন্দর, পুরনো, অনেক অনেক পুরনো। কত বছরের পুরনো এটা? প্রায় 150 বছরের পুরনো রাজবাড়ি। দেখো, ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি। এখানে আমাদের টলিউডের অনেক হরর মুভি শুটিং এই রাজবাড়িতে হয়েছে। এখন আমরা শালবনে প্রবেশ করেছি, শালবনের ভিতর দিয়ে যাচ্ছি। আর আমরা যাব এখন আদিবাসী গ্রামে। তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। শালবন, এখানে বেলাশুরু সিনেমার শুটিং হয়েছে। আদিবাসী গ্রামে প্রবেশ করেছি, সবাই যাচ্ছি। দেখো কি সুন্দর গ্রামটা। বাড়িগুলো কিন্তু সব মাটির, দেখে মনে হচ্ছে না তো সিমেন্টের, কিন্তু মাটির উপরে রং করা হয়েছে। খুব সুন্দর বাড়িঘরগুলো। চলো চলো, দারুণ সুন্দর মাটির ঘর। এখানে ইষ্টি কুটুম সিনেমার শুটিং হয়েছে। বাহামনির বাড়ি এখানেই ছিল। ইষ্টি কুটুম সিনেমাটার এখানেই শুটিং হয়েছে। আর যাবে না? আজকে আমরা আবার যাচ্ছি সোনাঝুরি হাটে। এই যে মাম্মামরা বসেছে, টোটো করে যাচ্ছি সবাই মিলে। মাম্মা, তোমাদের কেমন লাগছে বলো তো? ভালো করে বলো। দারুণ, বাহ। চলে আসলাম আমরা সোনাঝুরি হাটে। এই যে হাট বসেছে, চলো। আমরা একটু গলা ভিজিয়ে নেব, লেমন সোডা খাবো, তাই আসলাম। খুব সুন্দর এখানে হ্যান্ডমেড জুয়েলারির দোকান বসেছে। এখানে আদিবাসীরা, একটু আদিবাসী মহিলারা আমাদের সাথে নাচ করলো। ওরা এইভাবে সবাইকে ডেকে ডেকে ওদের সাথে নাচ করতে বলে। তো আমিও একটু ওদের সাথে পা মিলিয়ে নিলাম, নাচ করছিলাম।
আমরা এখন রামশ্যাম ভিলেজ রিসোর্টে ঢুকছি লাঞ্চের জন্য। খুবই ইচ্ছা ছিল যে এই হোটেলে আমরা খাবো। তো একদম সোনাঝুরি হাটের একদমই পাশে রামশ্যাম ভিলেজ রিসোর্ট। এখানে থাকা খাওয়া দুটোরই ব্যবস্থা আছে। তো আমরা এখন লাঞ্চ খাবো। তো চলো ভেতরে গিয়ে কি লাঞ্চ থালিতে কি নিচ্ছি তোমাদেরকে জানাচ্ছি। আমরা ভেতরে ঢুকেছি এখন রামশ্যাম হোটেলের ভেতরে। এটা খুবই সুন্দর, কাঠের চেয়ার, কাঠের টেবিল, খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর ডেকোরেশন করা ভেতরটা। রামশ্যাম হোটেলে আমরা লাঞ্চ থালিতে ভেজ থালি নিয়েছি। আর দেখো কতগুলো আইটেম আছে, সাদা ভাত, ঘি, ডাল, বেগুন ভাজা, শাক ভাজা, আলু পোস্ত আর একটা মিক্সড ভেজ, আর আছে চাটনি, স্যালাড, লেবু, লঙ্কা। খুব ভালো আইটেম। এখন খাওয়া শুরু করি, তারপর তোমাদের সাথে বেরিয়ে আবার কথা বলছি। বন্ধুরা, আমরা সোনাঝুরি হাট অনেক ভালো ঘুরলাম, এই দুদিন দারুণ এনজয় করলাম। তো উইকেন্ডে ছুটিতে এসেছিলাম, তো আজকে তো আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা আজকে চলে যাবো বাড়ি, আমাদের রাত 11টায় ট্রেন আছে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো যেতে ইচ্ছে করছে না, দুটো দিনে খুব এনজয় করলাম, খুব ভালো কাটালাম। রবি ঠাকুরের দেশে এসেছি, সত্যি এখানে এসে মানে আর ইচ্ছে করছে না বাড়িতে, কিন্তু বাড়িতে ফিরতেই হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো এইভাবেই। তো চলো, আর হয়তো আমি ট্রেনে উঠে ভিডিও করতে পারবো না, যেহেতু আমাদের